এক খুব ভয়ঙ্কর ঘটনা, মর্মাহত করার মতো ঘটনা, যা মনে পড়লে আমি আতঙ্কিত হয়ে যাই। এবং ওই স্মৃতিগুলো যদি আমার মনে পড়ে আমি খুব ব্যথিত হই এবং নিজে ভাবতে থাকি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমার কপালে বুঝি এগুলো রেখেছিল। একদিন ফজরের আজানের পরে আমি আমার জরুরত পূরণ করার জন্য, পরিষ্কার হওয়ার জন্য বাথরুমে গিয়েছিলাম। তো বাথরুম তো এমন একটা অবস্থানে ছিল, এমন একটা পজিশনে ছিল যা আপনাদেরকে আমি বলে তার পরিস্থিতি বুঝাতে পারবো না। তো আমি পানি আনার জন্য যখন রাস্তা ক্রস করেছিলাম, বাথরুমের মধ্যে কোনো নল ছিল না, পানি আনার কোনো ব্যবস্থা ছিল না, ট্যাপ ইত্যাদি ছিল না, বরং বাথরুমটা একটা রাস্তার পাশে অবস্থিত ছিল। রাস্তার ওই পাশ থেকে অপর পাশ থেকে পানি আনা লাগতো, পুকুর পাড় থেকে। ওইখানে নামার জন্য কোনো সিঁড়ি ইত্যাদি কোনো কিছুর ব্যবস্থা ছিল না। তো আমি যখন পানি আনতে যাই তখন আমি পড়ে যাই, পুকুরের মধ্যে পড়ে যাই এবং বিকট আওয়াজ হয়। আমার মোবাইল ইত্যাদি যা কিছু আছে সব এই পানির ভিতরে পড়ে যায়। তখন আমার কিছু মুসল্লি আসে, যারা একটু নামাজে আগে এসেছিল, তারা এসে আমাকে ওইখান থেকে উদ্ধার করে অতঃপর আমাকে বাসায় নিয়ে যায়। খুব আমি আঘাতপ্রাপ্ত হই এবং আমার পা মচকে যায়, আমার মোবাইল নষ্ট হয়ে যায়, আমার টাকা পয়সা সব শেষ হয়ে যায়, একেবারে ভিজে, মানে যেটা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, এমন একটা কাদা ইত্যাদি লেগেছিল আমার শরীরে। পরবর্তীতে অনেক কষ্ট করে আমি ট্যাপের মধ্যে, যে মসজিদে উজু করার জন্য যে ট্যাপ রাখা হয়েছিল, ওই ট্যাপের মধ্যে গিয়ে আমি উজু করেছি এবং গোসল করেছি। গোসল করে আবার গিয়ে নামাজটা পড়াইছিলাম। আবার কি বলবো আপনাদেরকে, এই বাথরুমের অবস্থা কিছু কিছু মসজিদে আছে যে কোনো খেয়াল করা হয় না। আসলে আমার মসজিদে সভাপতি এবং যিনি সেক্রেটারি ছিলেন, এরা খুব ভালো মানুষ ছিল। এরা মসজিদে উন্নয়নমূলক কাজ করার জন্য খুব চেষ্টা করত। তবে কিছু লোক ওনারা উন্নয়ন করুক এটা পছন্দ করতো না। তারা নিজেরা উন্নয়ন করতো না, আবার কেউ উন্নয়ন করুক এটা তারা পছন্দ করতো না, কারণ সে যদি তাদের থেকে বেড়ে যায়, এই কারণে। তো এই বাথরুমের অবস্থা খুব শোচনীয় ছিল। আমার বাথরুমের অবস্থা, আমি ওইখান থেকে চলে আসার অন্যতম কারণ এটাও ছিল, যদিও আমি তাদেরকে বলি নাই। অনেক সময় দেখা যেত যে বাথরুমে যখন যাইতাম দেখতাম যে বিভিন্ন পেপার, পত্রিকা, বড় বড় আপনার মাটির চাকা, ইটের চাকা ওইখানে দেখা যাইত। কারণ অনেকে পানি আনার ভয়ে ওইখানে যে তার হাজত পূরণ করে এই পেপারগুলা ব্যবহার করত, পাথর ব্যবহার করত, মাটি ব্যবহার করত, তারা পানি আনতো না। এভাবেই অনেকদিন আমার অতিবাহিত হয়। তো পরবর্তীতে কমিটিকে জানানোর পরে ওরা বলল যে আপনি তালাবদ্ধ করুন। তো যখন আমি তালাবদ্ধ করি তখন দেখি আগের থেকে আরো ভয়ঙ্কর রূপ। অর্থাৎ আমি না পারি ঘুমাইতে, না পারি খাওয়া দাওয়া ভালোভাবে করতে, না পারি পড়াশোনা করতে, না পারি অন্য কাজ করতে। অনেক সময় দেখা যায় একামত দিয়ে দিয়েছে, এই সময়ে তারা হাজির, আমার ঘুমের সময় হাজির, আমার খাওয়ার সময় হাজির, যে দরজা ফিরতে থাকে যে হুজুর চাবিটা দেন, চাবিটা দেন, চাবিটা দেন। এখন দিতে তাদেরকে আমি বাধ্য, তো চাবি দিয়ে দিই। কিন্তু ওই আগের মতো হালত তারা করে ফেলে, আগের মতো অবস্থা তারা করে ফেলে, যা ভাষায় আপনাদেরকে যা আমি বলে বুঝাতে পারবো না। যে পাবলিক টয়লেট যেগুলোর মধ্যে আপনার যদি 2 বছর কোনো কাজ না করা হয়, অর্থাৎ না পরিষ্কার করা হয়, সেগুলো যে অবস্থা থাকে এরা 2 দিনে এর থেকে খারাপ অবস্থা করে ফেলে। অনেক সময় দেখা যাইতো যে পুরো কমেন্ট পত্রিকা ইত্যাদি দিয়ে কি ভরপুর থাকতো, তারা ফানি ব্যবহার করতো না, এই পত্রিকা দিয়েই তারা তাদের ফানির কাজ সেরে নিত। এমন একটা ভয়ঙ্কর ভয়ানক পরিস্থিতি তখন ছিল। তো আপনারা যারা এখনো এই বিভিন্ন মসজিদে দায়িত্বশীল আছেন, আপনাদের কাছে আমার একটাই আবেদন যে আপনারা ইমাম সাহেবের যথেষ্ট পরিমাণে খেয়াল করবেন। ওনাকে এমন কষ্ট দিতে আপনারা কোনোভাবেই প্রস্তুত থাকবেন না। সব সময় খেয়াল করবেন, সব সময় যে ওনার কি প্রয়োজন হয় নিজের ঘরের একজন সদস্যর মতো আপনারা জানবেন। এক কোরবানি ঈদের ঘটনা। আমি কোরবানি ঈদের নামাজ, খুতবা, দোয়া ইত্যাদি শেষ করেই যখন আমি বের হচ্ছিলাম, তখন এলাকার এক বড় ভাই, যিনি নামাজ পাননি, আর আমি দেখেছি যে উনি খুতবার মধ্যখানে এসেছেন, ঘুম থেকে উঠে এসেছেন। এরপরে উনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনাকে এই সময়টা কে ঠিক করে দিয়েছে, কে ফিক্সড করে দিয়েছে যে এই সময়ে
কোরবানি ঈদের নামাজ পড়াবেন, অথচ আশপাশের সকল মসজিদ এ সময়ে নামাজ পড়িয়েছে। আর ঠিক করে দিয়েছে এদের ইশারের পরে একটা মিটিং হয়েছিল এলাকার মান্যগণ্য ব্যক্তি, যারা আমাকে নিয়োগ দিয়েছিল, নিয়োগ দেওয়ার সময় সেও ছিল তাদের সাথে, কিন্তু তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সে দূরে সরে যায়। আর বাকি সে ব্যতীত আর বাকি যতজন আছে কমিটির মধ্যে তারা ছিল, তারা থেকে একটা সময় নির্ধারণ করেছে। এরপরেই আমি ওই সময় নামাজ পড়িয়েছিলাম। সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনাকে এই সময়টা কে নির্ধারণ করে দিয়েছে? আমাদের এই মসজিদে তো কোনো কমিটি নেই, আমাদের এই মসজিদে কোনো কমিটি নেই, সময় কে নির্ধারণ করে দিয়েছে? এখন আচ্ছা বলেন, এখানে আমার কোনো কিছু বলার কি ভাষা আছে? আমি কি বলবো এখানে? পরবর্তীতে আমি বললাম যে অমুকে অমুকে ঠিক করে দিয়েছে। এরপরেই সেই অনেক রাগারাগি যে আমি তাদের কথায় চলি, আমি তাদের কথায় বসি। আচ্ছা ভাই, আমি কি যে একজনের কথায় চলবো? তারা যখন একটা পরামর্শ করেছে, তারা যখন একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমি কি ওই মসজিদের ইমাম হিসেবে সেই সিদ্ধান্ত মানবো না? আমি কি যে নিজ ইচ্ছা মতে যে কোনো টাইম ফিক্সড করতে পারি? আর আমি টাইম ফিক্সড করলেও তারা কি তা মানতো? কখনো মানতো না। তো তারা সে গালিগালাজ করতেছে, হ্যাঁ, তাদেরকে গালিগালাজ করতেছে এবং বিভিন্ন সময় আমাকে ইন্ডিকেট করতেছে, ইনসাল্ট করতেছে যে আমি তাদের কথায় উঠি বসি। অথচ এমন নয়, আমি আমার চাকরির জীবনে আমি কারো কথায় উঠি বসি না। যেখানে হক আমি সেখানেই আছি, যেটা সত্য আমি সে পথে আছি। এরপরে আমি আমার উত্তর দিয়ে যাচ্ছি, কিন্তু যারা সেই এলাকার মান্যগণ্য, যাদেরকে সে গালি দিচ্ছে, এরা সুন্দরভাবে আস্তেভাবে তারা কেটে পড়েছে, আস্তে আস্তে করে তারা তাদের পথ বেছে নিয়েছে। হ্যাঁ, যতজন ওই একেবারেই প্রত্যেকজন যতজন ওইখানে বসে সময় নির্ধারণ করেছিল, তারা প্রত্যেকজন যে পাশ কেটে নিয়েছে, তারা চলে গিয়েছে। তারপরেও কিছু মুসল্লি আছে না, সরল কিছু মুসল্লি আছে, মুত্তাকি কিছু মুসল্লি আছে, যারা ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখে, ভালো মানুষ অনেক আছে না, এরা পরবর্তীতে একে প্রতিহত করতে লাগলো এবং জবাব দিতে লাগলো। হ্যাঁ, অথচ পার্শ্ববর্তী সকল মসজিদের জামাত একই সময় হয়েছে। তার ব্যক্তিগত সমস্যা, সে ঘুমেছিল, যে কাজে থাক না কেন, সে নিজের ব্যক্তিগত কাজে ছিল, কিন্তু সে আমাকে যে ইন্ডিকেট করতেছে বিভিন্ন কথার মধ্যে। তো দেখেন, শুধু আমার মসজিদ না, জায়গায় জায়গায় অহরহর মসজিদ এমন আছে যে মসজিদে ইমামকে সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে গালমন্দ করে। তবে আমি তার উপর ক্ষেপেছিলাম না। প্রতিশোধ যদি আমি নিতে চাইতাম, আলহামদুলিল্লাহ তেমন লোকও আছে যাদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারতাম, প্রতিশোধ নিই না আমি। তারপরও যে দেখলে মুসলমান হিসাবে সালাম ইত্যাদির দিতাম। তবে এরকম সে আমার সাথে আর কিছু করে নাই, কারণ সে উপলব্ধি করতে পারছে যে এই ইমামের সাথে এমন আচরণ করা যায় না। কিন্তু আমরা তো স্থানীয় ছিলাম, অথবা কিছু লোক আছে বা মহব্বত করে, আমাদের হয়ে অনেক লোক কাজ করে, এমন কিছু লোক আছে। কিন্তু এমন ইমাম সাহেব জায়গা জায়গা আছেন, তাদের কেউ থাকে না, তাদের সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না। সবাই ইমাম সাহেবের সাথে আছে, কিন্তু যখন সামান্য থেকে সামান্য একটা বিষয় যখন এসে যায়, তখন সবাই কেটে পড়ে এবং সবাই এলাকার ওই লোকের কি করে, সাপোর্ট করে। অনেকেই তো এমনও বলেন যে আমরা ইমাম সাহেবের সাপোর্ট করে কি লাভ, উনি তো কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু আমাদের এই এলাকার লোকটা তো সব সময় আছে। এজন্য তারা ইমামের সাপোর্ট করে না, বরং ওই এলাকার লোকের সাপোর্ট করে। তো এভাবেই আমাদের সমাজে নির্যাতন চলতেছে। এখন এটার সর্বশেষ সমাধান কি বাহির হয়, যার কাছে আপনারা ব্যক্ত করেন, যার কাছে বলেন, তারা সমাধান দেয় যে ভাই কি করবেন। সব জায়গায় এরকম যে বাংলাদেশের জাতীয় মসজিদেও এই সমস্যা, সব মসজিদে এই সমস্যা, কিছু করার না, সবর করে থাকতে হবে। আরে ভাই, এটা কি কোনো সমাধান হলো? এটা কি কোনো সমাধানের কথা হলো? এই বিষয়ের কি সমাধান করা যায় না? সব মসজিদে এমন হবে কেন? এমন রীতি চালু হয়েছে কেন? এটার কি সমাধান করা যায় না? এটার সমাধান হচ্ছে যে আলেম উলামা একটা সমিতি কায়েম করবে। সমিতি বলতে এখানে যে সুদের উপর টাকা দিবে এ সমিতি না, বা অন্য কিছু না। সমিতিটা হচ্ছে মানে তারা একতাবদ্ধ হবে, তারা একতাবদ্ধ হয়ে যে কোনো কাজ এবং যে কোনো সিদ্ধান্ত, বেতনের ব্যাপারে হোক, যেটা বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য, খেদমত করে যে বেতনটা প্রযোজ্য, সেটা নির্ধারণ করার জন্য, এবং যে কোনো সমস্যায় সকল ইমাম
একসাথে সুর মিলাতে হবে এবং সকল ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব এরা একসাথে এক বাক্যে যে তাদের দাবিগুলো পূরণ করে নিতে হবে। যদি এভাবে দাবি পূরণ যদি না করে নেয় তাহলে জীবনেও কিয়ামত পর্যন্ত ইমামদের এই হালত থাকবে। এজন্য আমি এই ভিডিওর মাধ্যমে ইমামদেরকে আহ্বান করতেছি, ইমামদেরকে ডাকতেছি যে আপনারা যেই জায়গায় আছেন ওই জায়গার একটা গ্রাম হোক অথবা একটা উপজেলা হোক অথবা এই একটা জেলা ভিত্তিক হোক, আপনারা ইমাম সংগঠন তৈরি করেন। ইমাম সংগঠন তৈরি শুধু দাবি আদায়ের জন্য তৈরি এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আসে, একজন অপরজনের প্রয়োজনে আসে, যে এজন্য সবাই একতাবদ্ধ হয়ে একটা সমিতি যখন কায়েম করবেন এরা আপনাদের উপরে আঙ্গুল উঠাতে তারা ভয় পাবে। প্রয়োজনে যেসব মসজিদে এসব কর্মকাণ্ড চলে সেই সব মসজিদে ইমাম নিয়োগ দেওয়া থেকে আপনারা নিজেদেরকে গুটিয়ে নেবেন। তারা যদি কার্যক্রম যতদিন বন্ধ করবে না ততদিন পর্যন্ত আপনারা ইমাম সেখানে নিয়োগ দিবেন না, এরকম আপনারা ভূমিকা পালন করতে হবে। না হলেই এই কালচার দূর হবে না। এখন তো এমন একটা হয়ে গেছে, মানুষের বাড়ির দরজা দরজা মসজিদ হয়ে গেছে, কারণ ইমামের অভাব হয় না। ইমাম তালাশ করলে হাজার হাজার ইমাম প্রস্তুত হয়ে যায়, কারণ এদের কোনো নিয়ম নীতি নাই। তো প্রত্যেক একটা রিক্সাওয়ালার পর্যন্ত নিয়ম নীতি আছে, তাদের সমিতি আছে, তাদের সংগঠন আছে, একজন মুসির পর্যন্ত সংগঠন আছে, কিন্তু ইমামদের কোনো সংগঠন নাই, খতিবদের কোনো সংগঠন নাই। এজন্য আমরা সবাই সংঘবদ্ধ হয়ে যে আমাদের দাবিগুলো আমরা পূরণ করে নিতে হবে, আমাদের দাবি অন্য কেউ পূরণ করে দিবে না। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং একসাথে এক সুরে কথা বলি। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এসব নির্যাতন দূরীভূত হবেই।